আমার বাবাকে আপনারা জড়িয়েছিলেন মৌরিগ্রামে কেসে, আর আপনি পিছিয়ে যাচ্ছেন। আমি বাবার কেসটা তো এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? না, আমি আমি আমার নিজের জন্য পেছাচ্ছি না। ওরা বলেছিল আমার মেয়েকে ওরা মেরে ফেলবে। আমার এখন কি মেয়ে দুধের শিশু, এখন তো সে বড় হয়েছে, কিন্তু এখনো সে এত বড় হয়নি যে তাকে আমি ভুলে যাব। ও আচ্ছা আচ্ছা, মানে তার মানে সত্যিটাকে ভুলে যাওয়া যায়, তাই তো? মানে যে মানুষগুলো এতদিন লড়াই করলো তাদের কথা ভুলে যাওয়া যায়। আপনি জানেন না যে কতগুলো মানুষ লড়াই করতে গিয়ে মারা গেছে? তাদের হাহাকারের কথা ভাববেন না? আর যে লোকগুলো বেঁচে রয়েছে আপনি জানেন যে তারা এখনো ভিক্ষা করে, তাদের কথা ভাববেন না? চুপ করেন না আপনি। এসব কথা এইসব কথা আমাকে তো আমার পরিবারকেও বাঁচাতে হবে, এটা কি বলুন না? ঠিক, পরিবারের কথা ভাবতে হবে, কিন্তু আমি একটা কথা ভেবে পাই না, মানুষ কিন্তু এত স্বার্থপর। আমি স্বার্থপর? হ্যাঁ, আপনি যে কোর্টে এই কেসটা লড়ছেন আপনার বাবার কথা ভেবে, আপনিও তো স্বার্থপর। আমি স্বার্থপর? তাহলে আপনি বলছেন যে আমি স্বার্থের জন্য লড়াই করছি? স্বার্থের জন্য বলুন, তাই না? এটা কি জানেন? এই পোশাকটা পরে আমি কোর্টে দাঁড়াই, কিন্তু না, এটা কিন্তু আমার কাছে শুধু আমার পেশার পোশাক নয়, এটা আমার আদর্শের পোশাক। এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। এই কেসটার এত মূল্য কেন আমার কাছে জানেন? কারণ আমি ডিসাইড করেছি যে এই কেসটা যদি আমি হেরে যাই, এবং আমি যাবো হেরে, তার কারণ আপনি যদি সাক্ষী দিতে না আসেন তাহলে আমি কেসটা হেরে যাব। আমি তখন এই পেশা ছেড়ে দেব। এটা গায়ে দেবার কোনো মানে নেই তো আমার। ধরুন, রাখুন আপনার কাছে। আজ আমি যে জায়গায় এসে পৌঁছেছি সেখানে আমার 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 এতদিনের অধ্যবসায়, আমার লড়াই, আমার সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি যদি না আসেন কোর্টে, সাক্ষী না দেন, তাহলে আমি পারবো না, আমি হেরে যাব। তারপরে এটাকে নিয়ে আপনি যা ইচ্ছে করুন, পুরি দিন, জ্বালি দিন, হোয়াট এভার ইউ ফিল লাইক। আপনি ঠিক করবেন আপনি কি করবেন। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। বাবা, কোথায় থাকিস বলতো? হ্যাঁ, সারাক্ষণ গাড়ি টই টই করছে। সে তো আমি রোজ টই টই করি, কিন্তু তুমি এমন বাক্সপত্র গুছোচ্ছ কেন? তোমার আবার হলো কি? হাতে সময় নেই রে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বেরোতে হবে মানে? হ্যাঁ। কোথায় বেরোতে হবে? কোথায় যাবে তুমি? আচ্ছা, তুই পরে বলবো খন। হ্যাঁ, এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে আজকে। এই শোন, এবার না আমি তোর বিয়ে দেবো, খবরদার লোক ব্যাগরা দিবি না। বিয়ে? আমি আবার কোন দুঃখে বিয়ে করতে যাব? কোন দুঃখে? কি তোর দুঃখে না আমার দুঃখে হয়েছে? বাবা, আমি তোমাকে আগেও বলেছি আমি বিয়ে করব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই মেয়ে, আমার মুখের উপর একটাও কথা বলবি না, আমি যা বলবো সেটাই হবে। হ্যাঁ, আমরা আজই এখান থেকে চলে যাবো, ব্যাস। আর তারপরে কান খুলে শুনে রাখ, এই কাল আর পরশু বাদ দিয়ে পরদিন তোর বিয়ে। বাবা 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 বাবা, আমি বিয়ে করব না, আমি তোমাকে ছেড়ে না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। বাবা, আচ্ছা, এই মেয়েকে নিয়ে আমি কি করি? মা, টাকাটা আমাদের টাকা, এরকম করিস না রে মা। তুই বুঝতে পারছিস না, এখানে থাকলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ হবে? কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না না,
সে তুই বুঝবি না, তুই বুঝতে পারবি না রে। তুমি বোঝাবে তো আমাকে, তুমি বোঝাও, আমি ঠিক বুঝতে পারবো। তুমি বলে তো দেখো একবার। 20 বছর ধরে বুকে একটা ভারী পাথর চাপা দিয়ে রেখেছি, জানিস? পাথর? হ্যাঁ, মাঝে মাঝে ভাবি জানিস ওই পাথরটাকে বুকের ওপর থেকে সরিয়ে দিই, কিন্তু তারপরই ভয় হয় যদি বিপদ ঘটে, যদি ওরা তোর ক্ষতি করে। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না বাবা তোমার কথা। তুমি কত শক্ত শক্ত কথা বলছো বলো তো। আর আমার ক্ষতি কে করবে? তুমি থাকতে, তুমি থাকতে আমার কোনো ভয় নেই। এই মেয়ে, আমার উপর তোর এত বিশ্বাস? হবে না কেন? মা তো সবসময় আমাকে এই কথাই বলে। মা? হ্যাঁ গো, মা বলে তোর বাবা থাকতে তো কোনো ভয় নেই। সে কি রে? এই মা তো তোকে সেই ছোট্টটি রেখে কবে আকাশে চলে গেছে। হ্যাঁ তো তাই বলে কথাও বলা যাবে না। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। নোলক সোনা চাঁদের কণা আমার ঘরে এলো, নোলক সোনা ওর বাবার চোখের মনি হলো। হ্যাঁ রে নোলক, সত্যি তোর বাবা তোকে চোখে হারায়। জানিস নোলক, তোর বাবা আমাকে কোনো দিন কষ্ট দেয়নি, খুব আগলে আগলে রেখেছে। তোকেও দেখবি আগলে রাখবে তোর বাবা, কিচ্ছুটি হবে না তোর, তোর একটুও কষ্ট হতে দেবে না তোর বাবা। মায়ের এই কথাগুলোই আমার কাছে সব। কথাগুলোর মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। মামা যখন শেষবারের মতো এসেছিল তখন এই ক্যাসেটটা দিয়ে গেছিল আর বলেছিল তুই যখন ইচ্ছে তোর মাকে শুনতে পাবি। ওরে মা, তোকে আগলে রাখবো বলেই তো 20টা বছর ধরে নিজের অতীতটাকে আমি লুকিয়ে রেখেছিলাম রে মা। আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাইস মুখে, আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে। আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে। কাঁধে